ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথাতে আসিয়ার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন একটা কারণে। যখন তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছিল, ওই সময় তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ আমার এই অত্যাচার দেখে তুমি যেন রাগ করো না, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে গজব দিও না। কি ভালো স্বামী? এর মতো জানোয়ার স্বামী দুনিয়ায় কারো আছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলছে, শুধু আল্লাহর বিধান মানে এই কারণে। এরপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। জিবরাইল যখন জান্নাতটা সামনে নিয়ে এসেছে, বলে আল্লাহ জান্নাত নিয়ে এসেছে, ধন্যবাদ, তুমি একটা ঘর ওই জান্নাতে আমার জন্য বানাও, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। আর তোমাকে বলছে তুমি রাগ করো না, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায়, নির্যাতন করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 12 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আসিয়া ওই কঠিন মুহূর্তেও দোয়া করেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে কিছু বললো না, আমারে তুমি বাঁচাও। অথচ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন। আপনি মানুষ, আপনি জান্নাত পাওয়ার জন্য হাঁ করে আছেন। এই মহিলার জীবনটা পড়ে দেখেন, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে শুধুমাত্র স্বামীর মহাব্বত ভক্তি করার কারণে। দুনিয়ায় তার যা ছিল সব তার স্বামীর জন্য দিয়েছে। আর আপনি বিপদে পড়ে ক্যান্সার হয়ে মরে যাবেন, ও হাতের একটা বালা বিক্রি করতে চাই না, অথচ ওরে সুখে রাখার জন্য আপনি হারাম ইনকাম করেন। হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে যে দুইটা কারণ আমি পেয়েছি হাদিসে। এক নম্বরে তার স্বামীর প্রতি ভক্তি দেখে আল্লাহ খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যত রাতে আসতেন নবীজি, কোনদিন বিশ্ব নবী এসে দেখেন যে খাদিজা ঘুমিয়ে আছে, এসে একটা ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত, ডাক দিয়ে বলে তুমি এত রাতে ঘুমাওনি? হযরতে খাদিজা বলতেন, হে আমার স্বামী, আমি জানি আপনার শত্রু পায়ে পায়ে, সারাদিন আপনি দিনের কাছে বাইরে থাকেন, বাড়িতে আমি ঘুমাই না এই কারণে, কারণ কখন আপনি এসে ডাক দেবেন। আমি যদি আরামের বিছানায় ঘুমিয়ে থাকি আমার স্বামী কষ্ট পাবে, এই জন্য ঘুম যদি লেগেও যায় আমি বালিশটা আমার এই দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ি। এরকম বউ এখন ঘরে ঘরে এক হাত তোলেন, এরকম বউ আছে কার? না, শুধু হাসির জন্য বলি না, সম্মানিত মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমার গায়ে গালো বোরকা আছে, আমি জান্নাত পাবো না, পাবে কে? জান না। স্বামীর প্রতি ভক্তি হযরতে খাদিজা আপনার আদর্শ হওয়া দরকার ছিল। আপনি কোথায় বসে পড়ে আছেন তাসলিমা নাসরিনের মতো, খালি স্বামী পাল্টায়।